আমরা রূপসাবাসী দীর্ঘদিন ধরে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি। সেটা অনেক আগে থেকেই শুরু হয়েছে সমস্যা। প্রথমত, আমাদের রূপসাবাসী ট্রেন হারিয়েছে। দ্বিতীয়ত, আমাদের রূপসাবাসী এখান থেকে ফেরি চলাচল করত, সেটা হারিয়েছে। এবং সাম্প্রতিক সময়েই দেখবেন রূপসা থেকে বিভিন্ন রুটে বাস চলাচল নাকি বন্ধ হয়েছে। এ সমস্ত সংক্রান্ত কারণ বিবেচনা করে বলা যায় যে পূর্ব রূপসাবাসীর জন্য আসলে সামনে সুদিন নয়, বরং দুর্দিনের অপেক্ষায়। বিভিন্ন কারণে রূপসা থেকে জৌলাস হারিয়ে যাচ্ছে, যে রূপসা ছিল রূপসী রূপসা নামে পরিচিত। রূপসা নদীর তীরে পূর্ব রূপসা বাজার, এটা খুবই একটা জনবহুল একটি এলাকা। এই এলাকায় প্রতিদিন রূপসা ঘাট থেকে ট্রলার পারাপার করে লক্ষাধিক মানুষ। এই লক্ষাধিক মানুষের নানানভাবে ভোগান্তির শিকার হয় যখন সে ট্রলার পারাপার করে। ট্রলারের সাথে পল্টনের কোনো সামঞ্জস্য নাই। ছোট বাচ্চা এবং বৃদ্ধ মহিলা এবং মহিলা মানুষ সকলের জন্য এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অত্যন্ত একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তার মধ্যে আবার ট্রলার এবং ঘাটের যে টোল আদায় করে তাদের যে অস্বাভাবিক খারাপ আচরণ, সেগুলিতে দিন দিন মানুষ বিরক্ত হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ এ সমস্ত সমস্যা নিয়ে আমরা রূপসা ঘাট প্রাঙ্গণে একত্রিত হয়ে একটি সমাবেশের আয়োজন করেছি। সকাল 10টার সময় রূপসা ঘাট প্রাঙ্গণে আমরা একটা সমাবেশের আয়োজন করেছি। এ সমস্ত সমস্যা নিয়ে কথা বলবো, যাতে করে রূপসাবাসী তাদের নিজেদের অধিকার আদায় করতে পারে এবং এ সমস্ত ট্রলার এবং ঘাটের পরিবর্তে আমরা যেন পুনরায় আবার ফেরি ফিরে পাই, যেটাতে আমাদের জনসাধারণের ভোগান্তি লোপ পাবে। আশা করি সবাই এই বিষয়টি সিরিয়াসলি নেবেন এবং সতর্ক থাকবেন।